কেমন আছো সবাই? আজ আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো দেখো, মাছের মাথাগুলোকে আমি আগে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগেই। তো এবারে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। বেশ মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা না থাকে। কাঁচা থাকলে গন্ধ বেরোবে। তো মাছের মাথাগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে নিয়ে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে আর আলুটাকে ছেড়ে দিলাম, দিয়ে আমি এবার মধ্যে আদা জিরে লঙ্কা সব দিয়ে একটা টমেটো দিয়ে পেস্ট করে দিয়েছিলাম, তো সেটা আমি ছেড়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষা কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। তো দেখো, মটরশুঁটিগুলো দিয়েও আমি খুব ভালো করে কষাবো। মটরশুঁটিগুলো মশলার সাথে না দিলে গলবে না, তার জন্য মটরশুঁটিগুলো আমি মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি বাঁধাকপি অ্যাড করব। বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু ঢেকে দেব। সমস্ত বাঁধাকপিটা পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এবার ঢাকা লাগিয়ে দেব। তো দেখো, বাঁধাকপিটা আমার প্রায় সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার একটু আবার দেখো একটু মজে মজে আসছে, নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে। এবার আমি মাছের মাথাগুলো, ঢাকাটা তুলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আমি মাছের মাথাগুলোকে একটু আলতোভাবে নাড়ি, যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। এবারে না গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো দেখো, বাঁধাকপিটা আমার খুব সুন্দর মজছে। যত মজবে বাঁধাকপির টেস্ট আরও বেড়ে যাবে, আর তেল যত ছাড়বে তত বাঁধাকপির টেস্ট বাড়বে। তো আমি একটু একটু করে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করছি। তোমরাও একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখবে বাঁধাকপিটা খুব সুন্দর মজবে। তো প্রায় আমার বাঁধাকপিটা দেখো খুব ভালোভাবে মজে এসেছে। আমি আরও একটু নাড়াচাড়া করব, যাতে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখো, বাঁধাকপিটা আমার খুব সুন্দর মিশে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। টাটা।